হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের চলে আসার দিন কক্সবাজার থেকে। চেক আউট করার সাথে সাথে সাইমনের সামনে যখন গেটটাতে এসে দাঁড়াই, কি সুন্দর ঢেউ, যা বলার বাহিরে। মানে আপনাদের সরাসরি আপনাদের চোখ দিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সরাসরি দেখাতে এটা যে কতটা মুগ্ধতা, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, যারা কক্সবাজার সাইমনের এদিকে ছিলেন তারাই জানেন এটার মানে ভিউটা যে অস্থির। তো আমরা সবাই বের হয়ে যাই। আমার শাশুড়ি ননদ ব্রেকফাস্ট করছে, বাট আমি আর আমার হাজব্যান্ড করি নাই। এই তো আমাদের গাড়ি চলে আসে, তারপর আমরা লাগেজ ব্যাগ ট্যাগ গুছাই, তারপরে গাড়িতে উঠাই নেই। আমি আমার হাজব্যান্ড যেহেতু ব্রেকফাস্ট করি নাই, তো আমরা ভাবছি যেহেতু 11:30-12টা বেজে গেছে, আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো, সাথে আমার ননদ শাশুড়িও খাবে। কিন্তু না, ওরা খাওয়া দাওয়া করেনি, ওরা ব্রেকফাস্ট করছে। আর ওরা যে লং জার্নিতে ওদের বমিটিং হয়, সেজন্য ওরা কিছুই খাবে না। তারপরে আমি আমার হাজব্যান্ড চলে আসি কুটুম বাড়িতে। আমরা খাবার অর্ডার করে ফেলি এখানে। আমার শাশুড়ি জাস্ট মাটন আর একটা পরোটা খায়, আর আমরা ভাত, আলু ভর্তা, তারপরে শুটকি ভর্তা, তারপর মাটন আমরা নিয়ে নেই। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। এটা তো প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার জার্নি। তারপর আমাদের প্রায় আস্তে আস্তে 5টা বাজছে। এই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি একটু পরেই ক্যাপচার করতেছিলাম, ভিডিও করতেছিলাম। যাই হোক, আপনারা দেখে বুঝতেছেন এত সুন্দর আকাশ, মানে এত সুন্দর ক্লিয়ার আমি আর কখনো দেখি নাই। আর রোড এত ক্লিয়ার ছিল, অনেক ভালো লাগতেছিল মানে জার্নি করতে। মানে 5 ঘন্টা 6 ঘন্টা আমরা জার্নি করছি, মনেই হয় নাই যে আমরা জার্নি করতেছি। আর সাথে ছিল আমার হাজব্যান্ড, তারপরে বেবি ছিল আমার ননদ, শাশুড়ি। ওদের সাথে গল্প করতে করতে একদম চট্টগ্রামে চলে আসছি। একটু বুঝতেই পারি না যে এতগুলো জার্নি করতেছি। আমরা প্রায় পটিয়াতে পৌঁছে যাই। তারপরে হঠাৎ করে দেখে আমাদের গাড়ির তেল শেষ। তারপরে এখান থেকে আমরা অকটেন নিয়ে নেই। অকটেন নিয়ে তারপরে আবার রওনা হই চট্টগ্রামের উদ্দেশ্যে। আরও 1.5 ঘন্টার জার্নি, মানে একটু ফিলই হচ্ছে না, মানে কষ্ট হচ্ছে না। যাই হোক, মাঝে মাঝে খারাপ লাগতেছিল। আমার ননদগুলো, ছোটো ননদটার বমিটিং হচ্ছে, মেজোটারও হচ্ছে, তো এগুলো নিয়ে একটু টেন্সে ছিলাম। যাই হোক, ফাইনালি আমরা চট্টগ্রাম চলে আসি। এই নতুন ব্রিজটা দেখলেই মানে মনেই হয়ে যায় যে আমরা চট্টগ্রাম চলে আসছি। যদিও এই নতুন ব্রিজ থেকে আমরা যেখানে থাকি, খুলশী যেখানে থাকি, এখানে আসতে প্রায় আধা ঘন্টা লাগে। তারপর বাসায় চলে আসি। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে মুভি দেখি। তারপরে মুভি দেখতে দেখতে রান্নাবান্নাও আমি শেষ করছি। ডাল মাখানি করছি, শাক রান্না করছি, ডিম ভাজি করছি, আলু ভর্তা করছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে একদম বড় করে একটা লম্বা ঘুম দিছি। আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।